নমস্কার, কেমন আছেন সবাই? এনআরবির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ কালনা সরস্বতী পুজোর দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখানকার লাইটিংয়েও অভিনবত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়। চলতে চলতে পৌঁছে গেলাম দেবীর সামনে। তেমনভাবে প্যান্ডেল না করলেও ঠাকুরের মূর্তিটি খুবই সুন্দর। তার পাশেই ছিল একটা পুকুরের চারিদিক দিয়ে জুড়ে শুধুই লাইটিং আর লাইটিং। তারপর চলে এলাম জুবিলি স্টার ক্লাবে। এখানকার প্যান্ডেলটি হয়েছে একটি নৌকার আদলে। চলুন এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। এই প্যান্ডেলটি মূলত কাচের বিভিন্ন কারুকার্য দিয়ে তৈরি। এখানকার দেবী মূর্তিও খুবই সুন্দর। এরপর চলে এলাম পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে দেখি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্যান্ডেলের অনেকটাই ক্ষতি হয়ে গেছে। বড় একটি লাইটিংয়ের গেটও এখানে ভেঙে পড়েছে এবং এখানকার দাদারা তার জন্য খুবই দুঃখ প্রকাশ করছিলেন। শুনেও খারাপ লাগলো। ঘুরতে ঘুরতে চলে এলাম অন্য আরেকটি প্যান্ডেলে। পথে যেতে যেতে আরেকটি প্যান্ডেল দেখে সেদিকেই দাঁড়িয়ে পড়লাম। আবার চললাম রয়্যাল ক্লাবের উদ্দেশ্যে। চারিদিকটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে, দারুণ লাগছিল। এখানকার প্যান্ডেলটা অনেকটা রাজস্থানে সে প্যালেসগুলোর মতোই লাগছিল। চারিদিকে দারোয়ান দাঁড়িয়ে আছে এবং জানলাগুলোর কারুকার্যতা দারুণ, অসাধারণ। রাজস্থানের প্যালেসের আদলে তৈরি এই প্যান্ডেলটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই প্যান্ডেলটির কাজগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয়।
আবার চলে এলাম নতুন আরেকটি প্যান্ডেলে। এটি ধ্রুব সমিতির প্যান্ডেল। এই প্যান্ডেলটি মূলত বেতের ঝুড়ি, কুলো এবং আরও নানা রকম জিনিস দিয়ে সাজিয়ে তুলে ধরা হয়েছে আমাদের সামনে, এবং সেটি খুবই সুন্দর। এখানকার দেবী মূর্তিটিও খুব আকর্ষণীয়। আবার চলেছি পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। এটি গোলক সমিতির প্যান্ডেল। এখানকার প্যান্ডেলের মূল আকর্ষণ ছিল এটি সুতো দিয়ে তৈরি, অর্থাৎ সুতোর বিভিন্ন রকম কাজ এখানে দেখা যায়, এবং এই প্যান্ডেলের থিম ছিল অন্তর্জালে বিদ্ধ শৈশব। সত্যি আজকালকার ছোটোবেলাগুলো বড্ডই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। তাদের শৈশবগুলো বড্ডই যেন অন্তর্জালে আবদ্ধ হয়ে গেছে। তারা যেন আজকাল মোবাইল ছাড়া আর কিছুই চেনে না। এই থিমটি খুবই সুন্দর, আজকালকার বাস্তব যুগকে খুব সুন্দরভাবে এরা প্রস্ফুটিত করেছে, এবং তার সাথে সাথে হাতের এই কারুকার্যটাও দেখতে অসাধারণ লাগছিল। এর পাশেই চলছিল একটি সঙ্গীতানুষ্ঠান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার চললাম আরেকটি প্যান্ডেলের উদ্দেশ্যে। এখানকার প্যান্ডেলটি করেছে মূলত বাচ্চাদের খেলার বল দিয়ে, এবং প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে, বেশ রঙিন। শুধুমাত্র কালারফুল প্লাস্টিকের বল দিয়েই প্যান্ডেলটিকে সাজানো হয়েছে, এবং প্যান্ডেলটি খুবই আকর্ষণীয় লাগছিল। এই প্যান্ডেলের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল এই কিউট সরস্বতীর। চলে এলাম নতুন আরেকটি প্যান্ডেলে।
এই প্যান্ডেলের ভেতরটি গৌতম বুদ্ধের বিভিন্ন ছবি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং মূর্তিটিও গৌতম বুদ্ধের আদলেই তৈরি করা হয়েছে। চলে এলাম নতুন একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলের থিম হয়েছে কালনার পুরনো হসপিটাল। চলুন প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। আগেকার দিনে স্বাস্থ্য ব্যবস্থা কেমন ছিল সেটি এখানে তুলে ধরা হয়েছে এবং দেবী সরস্বতীকে এখানে স্বয়ং ডাক্তার রূপে প্রতিষ্ঠা করা হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। সেখানেও থাকবে আরও নতুন নতুন অনেক প্যান্ডেল।